সুন্দর জায়গাটা। বাধ্য হয়ে কেন দাঁড়াতে হয়েছে দেখো, গাড়ির টায়ার পাঞ্চার। বেডরুমটা দেখো কত সুন্দর বেডরুমটা, তাই না সানা? তাপমাত্রাটা দেখো জাস্ট, এখন 12টা 13 বাজে রাত, -4 মানালিতে। জায়গাটা জাস্ট অসাধারণ একটা জায়গা। সানি ওয়েদার, -5 ডিগ্রি। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে, এটাতে রাইড করব এখন। চলো। ওকে করে অনেকটাই উঠতে হয় আর কি মন্দিরটায়। সানাকে আমি নিচে নামাতে পারছি না, সানাকে জুতো পরাতে ভুলে গেছি একদম। বাউ, বোটিং করবে তুমি? এটা হচ্ছে মানালি মল রোড। সানার এই ছবিটা প্রিন্ট করা হচ্ছে। সানা, গুড মর্নিং। আজকে আমাদের শিবনাথের ডে 3। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রায় 200-250 কিলোমিটারের জার্নি আছে। মাঝখানে কুলু টুলু এইসব জায়গাগুলো পড়বে, সেসব জায়গাগুলো আমরা একেবারে ঘুরে টুরে তারপরে মানালি ঢুকছি। তো চলো এখন বেরোচ্ছি, সকাল প্রায় 11টা বেজে গেছে। সানা হাই করে দাও সবাইকে। সানাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের হোটেল থেকে চেক আউট হয়ে গেল। চলো আমরা যাই, গাড়ি ওয়েট করছে আমাদের। আমরা যাই, হ্যাঁ চলো চলো। এখন আমরা মল রোড থেকে যেখানটায় গাড়ি ঘোড়া থাকে সেখানটায় যাচ্ছি আর কি, চকে। চলো সরেছো, চলো কলেজে কলেজে কলেজে। ওয়েদারটা অসাধারণ, পুরো এত সানি গাড়ি আসছে, আমরা সবাই এখানে ওয়েট করছি। আমাদের মানালি যাওয়ার উদ্দেশ্যে সিমলা থেকে বেরোনোর কথা ছিল কিন্তু অনেক সকাল সকাল, কিন্তু আমাদের বেরোতে অনেক লেট হওয়ায় প্রায় 12টা বেজে গেছিলো। সানার তো মোশন সিকনেস আছে, সেই জন্য গাড়িতে উঠলেই সানার মুখ লটকে যায় আর বমি করে। তো অলরেডি 2বার করা হয়ে গেছে ওনার, দেখতেই পাচ্ছ তোমরা। সেই জন্য আমার কোলে শুয়ে রয়েছে, হাতে একটা গাজর। আর চারিদিকের পরিবেশ আমরা মোটামুটি এনজয় করতে করতে যাচ্ছিলাম। গাড়িতে ওঠার পর খানিক দূর গিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, যেহেতু আমাদের ড্রাইভার বলে দিয়েছিল যে আমরা যেহেতু লেট করে বেরিয়েছি সেই জন্যে অনেক লেট হবে পৌঁছাতে, প্রায় রাত নাকি 10টা-11টা বেজে যাবে এরকম। তো ওখান থেকে যেহেতু অনেকটা দূর মানালি, হ্যাঁ, তো সেই কারণে। তো যাই হোক, রাস্তা আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আর পাহাড়ের রাস্তা যে এত সুন্দর হতে পারে সেটা তোমাদেরকে এই ভিডিওতে, তো মানে এই পাহাড়ের পুরো রাস্তাটাই আমি চেষ্টা করছি একটু একটু করে দেখানোর, যেই সব জায়গাগুলো আমার বেশ সুন্দর লেগেছে। তো চলো। আমরা কিছু দূর এগোতেই গাড়ির হঠাৎ করে টায়ার পাঞ্চার হয়ে যায়। সুন্দর, এখানটায় বাধ্য হয়ে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। সুন্দর জায়গাটা, বাধ্য হয়ে কেন দাঁড়াতে হয়েছে দেখো, গাড়ির টায়ার পাঞ্চার। এখন আমরা অর্ধেক রাস্তা তো আসিনি, তাই না সোনা? এদিকে সানাকে তো কিছু খাওয়াতেও পাচ্ছি না, সানা কিছু খেলেই বমি, তাই তো। সানা শুধু দুধ খেয়ে যাচ্ছে। আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেইখানে আশেপাশে বেশিরভাগ পাহাড়ি চাষের জমি ভর্তি। আলটিমেটলি গাড়িটা ঠিক হওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। সত্যি বলতে পাহাড়ি রাস্তা যে এত সুন্দর হয় এইখানে না গেলেও হয়তো আমি বুঝতেই পারতাম না। পাহাড়ের মাঝখান দিয়ে হাইওয়েগুলো এত সুন্দর, মনে হয় যেন একদম তুলি দিয়ে আঁকা। আমরা তো হাইওয়েটা এনজয় করতে করতে চলেছি, আর খানিক পরেই অনেক বড় একটা টানেল আসে। সেই টানেলটা আমরা ক্রস করি। এই তোমরা দেখতেই পাচ্ছ, এই টানেলটা বেশ বড় টানেল ছিল একটা। তো এরকম টানেল আমরা 2টো ক্রস করেছিলাম। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখাচ্ছি। আর আলটিমেটলি পৌঁছে যাই পাহাড়েই সেই নদীর দেখা পায়, যেটার নাম হচ্ছে বিয়াজ নদী। তো অসাধারণ সেই নদী। আর একটা ব্রিজ ক্রস করছিলাম, সেই সময় এই ভিডিওর ক্লিপিংটা নেওয়া। আর এত সুন্দর এই জায়গাটা, লেক তোমাদেরকে ডান দিকে দেখাবো। অত ভালোভাবে দেখাতে পারলাম না যেহেতু আমি বাঁ দিকে বসেছিলাম। তো ডান দিকে একটা সুন্দর লেক ছিল, তো সেই সাইড দিয়েই আমরা রাস্তা ধরে যাচ্ছি। এত সুন্দর ওখানকার রাস্তাঘাট, পরিবেশ, সত্যিকারের কথা মনে হয় যেন প্রত্যেকটা জায়গায় ওখানটায় হচ্ছে ঘোরার জায়গা। তো চলেই এসছে প্রায় মানালির কাছাকাছি, সামনে কুল্লু। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের রাস্তা কিন্তু বেশ অনেকটাই ছিল, প্রায় 234 কিলোমিটার। আর পাহাড়ি রাস্তায় 234 কিলোমিটার মানে কিন্তু অনেক। কিন্তু এই রাস্তায় আমাদের কিছু মনেই হচ্ছিল না যে আমরা অনেক জার্নি করছি, কারণ রাস্তা ছিল অসাধারণ।
এই দেখো বকবক করতে করতে চলে আসলাম মানালির কাছেই, আর মাত্র 49 কিলোমিটার। এই দেখো সাইডে কত সুন্দর বিয়াজ নদী বয়ে চলেছে, অসাধারণ মানে প্রাকৃতিক শোভা এই নদীর। আর সবাই কিন্তু এই নদীর ধারেই আর কি অনেক ছবি ফটোশ্যুট করে, আর এখানেই কিন্তু রাফটিং হয়। আমরা অবশেষে কিন্তু কুল্লুতে পৌঁছালাম। এখানে রাফটিংও করাচ্ছে, বাট সানা রয়েছে, কী করে রাফটিং করবো না, তো খুব ইচ্ছে ছিল করার। তো এখানে একটু চাটা খাওয়া হবে, তারপর আবার এখান থেকে বেরোনো হবে। এই যে সানা আমার কাঁধে ঘুমাচ্ছে, ওইখান থেকে দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, দেখো। সানাকে দেখিয়ে দিই, দেখো। প্রথমবার দূর থেকে বরফে ঘেরা পাহাড় দেখে কিন্তু মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট জাগছিল আর কি। তো দেখতেই পাচ্ছ সন্ধে নেমে এসছে, আর পাহাড়টা জল করছে, বরফ যেহেতু সাদা, দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে। আমরা কিন্তু আলটিমেটলি মানালিতে পৌঁছে গেছি। আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। আমরা চলে এসেছি, এই যে আমাদের হোটেল হিমাচল হাইটস। তো চলো হোটেলে চেক ইন করে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখন বাজে সন্ধ্যে 7:47। চলো যাওয়া যাক হোটেলের ভেতর। হোটেলের মধ্যে এবার এখান থেকে এন্ট্রি নেব। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানটায় একটা রিসেপশন আছে। চলো রুমটা এবার দেখাবো। এখানে আমার জিনিসপত্র সব চলে এসছে। এবার রুমে গিয়ে দেখি রুমটা কীরকম। হ্যাঁ চলো, এখন রুম দেখাতে যাচ্ছে। চলো এটা আমাদের বেডরুম, এটা বাথরুম, আয়না। চলো, এখানে একটা ওয়ার্ড্রব আছে। বেডরুমটা দেখো কত সুন্দর বেডরুমটা, তাই না সানা? ওয়াও, জাস্ট অসাম। আচ্ছা ওই ঘরটা দেখে আসি, ওদের ঘরটা কেমন দিয়েছে। আর এখানে তো নিশ্চয়ই ভিউ আছে, ওই ঘরে দেখে আসি কাকাদের ঘরটা কেমন দিয়েছে। চলো দেখে আসি, চলো চলো। এই রুমটা দেখি, এই একটা রুম, ব্যালকনি, বাথরুম। ঠিক আছে চলো, আমরা এই ঘরে চলে যাই। রুমটা এই ভিউতে বেশি সুন্দর লাগছে। সানা কি হয়েছে, কোথায় যাব? ব্যালকনিতে। এটা আমাদের এই যে রুমটা, এই রুমটার সাথে অ্যাটাচ ব্যালকনি। এটা আমি মা তোমার ভীষণ সুন্দর একটা ব্যালকনি। এখানে পাহাড় আছে, আর ওইখানটা পাহাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড় থেকে বেশি এই জায়গাটায় হোটেলগুলো দেখা যাবে। পাহাড় খুব, ওই জায়গাটায় পাহাড় আছে। এই যে আমার মোবাইলে দেখা যাচ্ছে হালকা হালকা, সাংঘাতিক ক্যামেরা দেখ। পাহাড় আমরা দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে। চলো, এখানে একটা সুন্দর গার্ডেন আছে। আমার দেখা যাচ্ছে এটা। হোটেলে এসে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, কফি আর ভেজ পাকোড়া। সবাই খাচ্ছি, সানাও খাচ্ছে। সানা ভালো, সানা ভালো পকোড়াটা। কোনো রিয়াকশন নেই সানার। দেখো কফি খাচ্ছে, কেমন কফিটা। চলো খাওয়া যাক। ওকে, আমরা এখন আছি মানালিতে। এখন বাজে রাত 12:13। ঠিক আছে, আমরা এখন, বাবা তোমাকে দেখা যাচ্ছে না এখন অন্ধকারে, এটা প্রচণ্ড অন্ধকার। এখানটা আলো বলে দেখাচ্ছি, আর ওপরে পাহাড়গুলো দেখাতে পাচ্ছি না। ওই পাশে পুরো সাদা পাহাড় আমরা দেখতে পাচ্ছি, বাট মোবাইলে সেটা ধরা পড়ছে না। যাই হোক, ওয়েদারের তাপমাত্রাটা দেখো জাস্ট। এখন 12:13 বাজে রাত, -4 মানালিতে। তো ফিলস লাইক -7 জমে যাচ্ছে এখানে জাস্ট। চলো 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 চলো, ঘরে যাবো। এই ভিডিওটা বানানোর জন্য এসেছিলাম। চলো চাঁদ দেখিয়ে গুড নাইট আজকের মতন। কাল সকালে দেখা হচ্ছে। কালকে আমরা সাইট সিন করতে যাবো, সোলাং ভ্যালিতে যাব, আরও অনেক জায়গায় হয়তো যাওয়া হবে। তো চলো কালকে দেখা হচ্ছে তাহলে। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। মানালিতে আমাদের এবার সেকেন্ড দিন সকালবেলা। এখনকার ওয়েদারটা দেখো তোমরা, সানি ওয়েদার, -5 ডিগ্রি। এখন 7:37 বাজে। আমরা বেরোবো সাইট সিনের জন্য। সানা ঘুমাচ্ছে, আমি দেখাচ্ছি না, এখানটা মুড়ি ঝুড়ি দিয়ে রেখে দিয়েছি, ওই যে ঘুমাচ্ছে। চলো বাইরের ওয়েদারটা একটু দেখাই।
বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে দূরে। এদিক দিয়ে পাহাড়টা একটু কাছেই দেখা যাবে। এর ওয়েদারটা জাস্ট অসাধারণ। এটাই রাত্রেবেলা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম, বাট অন্ধকারে আসছিল না। সকাল সকাল মনটা একবারে ভালো হয়ে যায় ঘুম থেকে উঠে এসব দেখলে। গুড মর্নিং সানা। উঠে গেছে সানা ঘুম থেকে। এবার আমরা ঘুরতে যাবো বরফে, কি মজা। চলো রেডি হয়ে নি। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো আমরা কি দেখছি না দেখছি সব কিছুই। সানা রেডি হয়েছে, সানাকে এখনো জ্যাকেটটা পরানো হয়নি, সানাকে জ্যাকেটটা পরাবো, পরে পরাবো। এখন একটু গরম আছে তো এখানটায়, -5 ডিগ্রি, বাট গরম লাগছে তো রোদটার জন্য। তো চলো বরফে গিয়ে সানা কি করে দেখা যাক। চলো। আর দরজা খুলে দিয়েছে সানা দুষ্টু করে, খুব বদমাশ। জায়গাটা জাস্ট অসাধারণ একটা জায়গা। এখানটায় আমরা ড্রেস চেঞ্জ করব। বরফে যাওয়ার জন্য আমাদেরকে ড্রেস এখান থেকে রেন্ট নিতে হবে, না হলে কাদা টাদাতে আমাদের ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এখান থেকে ড্রেস রেন্ট নেওয়া হবে। চলো নেওয়া যাক। সানা কিউট লাগছে, কি সুন্দর জায়গাটা। নাকি ড্রেস পরেই দিয়েছি একটা এরকম টাইপের ড্রেস, মানে বেশ হাইলাইট হচ্ছে ড্রেসটা, ভালো লাগলো তো এটাই পরালাম। তো চলো আমি একটা রেড কালারের ড্রেস পরে নিয়েছি, চলো যাওয়া যাক। পাহাড়, সানা পাহাড় দেখেছি। ওপরে কি মা? ওইখান থেকে ড্রেস রেন্ট নেওয়ার পর পাহাড়ি এত সুন্দর দৃশ্য আমরা গাড়িতে বসে বসে উপভোগ করতে করতে চলেছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে প্রত্যেকটা জায়গা না দেখিয়ে পারছি না, তাই প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা মোড়ের ভিডিও আমি করেছি। এত সুন্দর সুন্দর সাইট সিন দেখতে দেখতে আমরা যাচ্ছি। ওইখান থেকে মানে আমাদের মানালি থেকে সোলাং ভ্যালি কিন্তু খুব বেশি দূর নয়, ওই 45 মিনিট কি 50 মিনিট টাইম লেগেছে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার চারিদিকে ল্যান্ডস্কেপটা এতটাই সুন্দর যে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও ডিটেলসে দেখিয়েছি। নাও তোমরা এবার ভিডিওটা এনজয় করো। বরফ পড়ে আছে, দেখো কত সুন্দর। তাহলে আমরা এবার বরফ নিয়ে খেলা করব। হ্যাপি হোলি করব, হ্যাপি হোলি বরফ নিয়ে করব আমরা। হোয়াইট হোলি। আমাদের কালার আনতে হতো, আবির নিয়েছে বরফে ভালো করে মাখিয়ে কালারিং বরফ। আমরা যেতে যেতে রাস্তার ধারে প্রচুর জিপ লাইন বা এরকম ধরনের অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আমরা দেখলাম। আর তার সাথে সাথে এর প্রত্যেকটা জায়গায় জায়গায় ড্রেস রেন্টের জায়গা রয়েছে। তোমরা যদি এইখানটায় এসেও রেন্ট নিতে চাও, অত দূর থেকে ড্রেস না পরে আসতে চাও, তোমরা চাইলে কিন্তু এইখান থেকেও ড্রেস রেন্ট নিতে পারবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি যে এইখানটায় আসার কথা, সোলাং ভ্যালি। তো দূর থেকে যেসব পাহাড়গুলো আমরা সাদা দেখছিলাম সেইখানটাই আমরা চলে এসেছি আলটিমেটলি। সত্যিকারের কথা বলতে এত কাছে এসে মনের মধ্যে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছিল। আর এনাকে দেখে তো আমার রোমিওর কথা মনে পড়ে গেল। মনে মনে হচ্ছিল যেন কাশ আমি রোমিওকে নিয়েই আসতে পারতাম এইখানটায়। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। এই যে সানা আমাদের বসে আছে, এই সানা। আমরা এখানে খাবো, এখানে খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রাইড করবো। আর এই টিভি আর কি যেই কারগুলো ওই যেগুলো ওখানে আছে না 4 চাকা, বাইকে আমরা রাইড করবো এখন। এবার সানা এখানে বসে গেছে, আমরা এখানে কে খাবো? সানা, সানা তুমি ম্যাগি খাবে? সানা ড্রেসটা কিন্তু দারুণ হয়েছে, একদম হেভি ড্রেস। বরফের মধ্যে বসে বসে আমরা খাওয়া দাওয়া করবো, বরফের মধ্যে বসে বসে আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে পড়ে যাচ্ছিলাম আমি। চারিদিকটা কত সুন্দর। তুমি মোমো খাবে? এই দেখো এখানে কত কিছু খাবার চলে এসছে, কফি, মোমো, ম্যাগি, আর অর্ডার দিয়েছি হচ্ছে ব্রেড টোস্ট, ডিম টোস্ট। হ্যাঁ খাবো। সানা এখন মোমো খাচ্ছে বসে বসে। সানা মোমো খাচ্ছে, ইয়ে
ভালো সানা, ভালো মোমো। এই মাথাটা ঢেকে যাচ্ছে সানা। ঠিক আছে চলো খাও, মোমো খাও পাহাড়ে বসে বসে। ডিম টোস্ট চলে এসছে, খাওয়া দাওয়া করে আমরা অ্যাক্টিভিটিগুলো করব। খাও, হ্যাঁ খাও, ওটা খাবে, খাও। শোনা মা, গাছ, এই তো গাছ, কত গাছ। মা বরফ দেখেছো তুমি? কত বরফ, সাদা সাদা বরফ। এটাতে রাইড করবো এখন, চলো এটাতে উঠতে হবে। না চলো, কাকাই আর ওরা সব উঠে গেছে কিন্তু গাড়িতে। ওইখানটায় আমরা দুটো রাইড চুজ করেছিলাম, একটা ইটিভি কার রাইড আর একটা হচ্ছে জিপ লাইন। জিপ লাইন করার আমার খুবই শখ ছিল, কিন্তু আলটিমেটলি আমার হাজবেন্ড করতে দেয়নি, মানে ওর ভয় লেগেছে সানাকে নিয়ে বেশিক্ষণ হয়তো থাকতে পারবে না, সেই জন্য ও আমাকে আর যেতে দিল না। তো নিজেরাই জিপ লাইন করেছে। তার আগে আমরা ইটিভি রাইডটা করেছি, আর ইটিভি রাইডটা এরকম ধরনের অফরোড টাইপের রাস্তাতে করা হয়েছিল। তো সেটা যতটা পেরেছি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর চারিদিকটা এতটা সুন্দর ওই জায়গাটা, মানে যেদিকে তাকাচ্ছি কোন দিকে ভিডিও করব আমি মানে বুঝে পাচ্ছি না, এতটা সুন্দর চারিদিকটা, তোমরাও দেখো। ওইখানে এই রাইড করার জন্য যে গাইডটা ছিল সেই দাদাই কিন্তু গাড়িটা ড্রাইভ করছিল, কিন্তু আমাদেরকেও বলেছিল ড্রাইভ করার জন্য, কিন্তু আমরা কেউ ড্রাইভ করার জন্য তখন রাজি হইনি। তো একটা প্লেন জায়গাতে এসে আমাদের মনে হলো যে আমরা এখানে ড্রাইভ করব। তো এইখানটায় আমরা তিনজনে মিলে ড্রাইভ করছিলাম। সানাকে নিয়ে আমরা তিনজন অফ রোডে সেই আর কি রিস্কটা নিইনি। এই জায়গাটার ল্যান্ডস্কেপটা তোমরা জাস্ট দেখো, চারিদিকটায় মানে অসাধারণ, মানে এক কথায় আর কিছু বলার জায়গা নেই। তোমরা দেখে নিজেরাই বলো কমেন্টে তোমাদের কেমন লাগছে। তো সানা আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আমার মনে হলো আমি এবার একটু একা একা চালাই গাড়িটা। তো ওরা বললো যে কোনো হেল্প লাগবে বা আমরা সাথে থাকবো। আমি বললাম কি না, আমি নিজেই চালাবো। তো সত্যিকারের কথা বলতে গাড়িটা চালিয়ে আমার খুব ভালো লেগেছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এদিকে আমার ভিডিও করে দিচ্ছিল সানার পাপা, আর ওদিকে সানা তো বকবক করে যাচ্ছে। তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সানার গলার আওয়াজ হয়তো পাচ্ছ। সানার ওইখানটায় গিয়ে কি ইচ্ছা হলো সেটা তোমরা সানার মুখে শুনে। কি করবে? সানা নাই করবে বলছে এই নদী জল দেখে। তুমি নাই করবে? ওরে বাপ রে, চলো আমরা একটু ছবি ফটোশুট করে নি। দাঁড়াও সানা, সানা হ্যাঁ চলো। সানা চালাবে বলছে, আমি চালাই, তুমি চালাবে? কেমন করে চালাবে তুমি? পাপা ওখানে গাড়ি চালাচ্ছে, ওই যে কত যাই, চলো গাড়ির ওখানটায় চলো। তোমাদের তো এর আগেই বলেছিলাম জিপ লাইনে ওঠার কথা ছিল আর একটা রাইডের মধ্যে আমাদের, কিন্তু জিপ লাইনে ওরা দুজন উঠেছে, ছেলেরা দুজন, আমাদেরকে উঠতে দেয়নি। তার জন্য আমার খুব খারাপ লাগছিল। আর ওরা দেখো কীরকম এনজয় করেছে আর নিজেরা ভিডিও করেছে। যাই হোক, ওদের ভিডিওটাও অ্যাটাচ করে দিলাম। সানা ভীষণ মজা পেয়েছে বরফে এসে। আমরা তো ওইখানে অলরেডি শুরু করে দিয়েছি বরফ নিয়ে খেলা, ভীষণ এনজয় হয়েছে। এই যে
আর খেলছে না। এই টিউবটা চড়া হবে? সানার পাপা চড়তে দেবে না আমাদেরকে, সানার পাপার জন্মের ভয় একেবারে। এই যে, করো, করো, আমাকে বলে দাও। চড়াও। এটা, 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 এটা। এই দেখো, এই দেখো। চড়ো চড়ো চড়ো। ওই দেখো একটা বুনু, বুনু। এই দেখো, খেলা করো তুমি। आपका नाम क्या है? वाओ नाइस नेम। आप कहाँ से हो? अच्छा, आपका मम्मी पापा कहाँ है? उस तरफ। ও ছোট ছোট দিদি হবে সানার, ভালো কথা বলতে পারে। হ্যাঁ, যাও খেলা করো। যাও না, খেলা করো, খেলা করো। সানা কিন্তু একটা খেলার সঙ্গী পেয়ে যায়, তোকে দেখতে বেশি কিনা। সানা হাতে বরফ নিয়েছে, এই চুচ্ছে। ওই ছোট্ট দিদি নেমে যাচ্ছে তোর মতনই। খেলা করতে যাও, যাও যাও, খেলने खेलो उसके साथ जाओ। स्नोमैन बनाओ, जाओ। সানা যাচ্ছে ওর সাথে খেলতে। সানা কত সুন্দর খেলছে। হাসছো তুমি, হাসছো। ও পড়ে গেছে বলে হাসছে, ও পড়ে গেছে, হ্যাঁ তুমি হাসছো হা 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 করে। উঠু বুড়ি, ও ইচ্ছা করে করে পড়ছে। সানা পড়ে গিয়ে মুখ টুক কাচুমাচু হয়ে গেছে। ওটা ওটা ওটা, ওয়াও। ওই দেখো, ওই দেখো, দেখো, ওই পড়াচ্ছে এরা। গড়াগড়ি খাচ্ছে, আমরা গড়াগড়ি খাবো। সানা, ওটা বড় ব্যাটা করছে, বড় ব্যাটা। সানা, সানা একা একা হয়ে গেছে। চল বারান্দায় যা। ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? আমি উঠে যাবো উপরে। সানা একা একা বেশ এনজয় করছে এদের সাথে। সানা উড়ো, এটা দিদি ধাপাস, এটা ধাপাস, আবার ধাপাস হয়ে যাও, তুমিও ধাপাস হয়ে যাও। এই সানা, তোমরা তো দেখলেই আমরা বরফ পেয়ে কিরকম পাগলের মতন এনজয় করতে স্টার্ট করে দিয়েছিলাম। ওদিকে সানা তো সানার অনেক বন্ধু বান্ধবও পেয়ে গেছে। সানা তো ওইখানটায় গিয়ে ভীষণ খুশি হচ্ছে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখলেই বুঝতে পারছো যে সানা কতটা এনজয় করেছে। আর এইখানটায় আমরা সবাই মিলে চলে এসেছি স্নোম্যান বানাতে। চলো, আমাদের স্নোম্যান রেডি প্রায়। তো আমাদের স্নোম্যানটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো স্নোম্যানের হাত পা বানানোর জন্য আমরা কাঠিগুলো ভাঙছিলাম। তো এই আমাদের স্নোম্যান রেডি। তো তোমরা বলো কমেন্টে কেমন লাগছে স্নোম্যানকে।
এখানে শাড়ি পরে ফটোশুট হবে, চল পরে। বরফের দেশে যাব আর শাড়ি পরে ছবি তুলবো না, ভিডিও করবো না, তাই কি কখনো হয়? তাই সাথে করে কিন্তু আমরা শাড়ি নিয়ে গেছিলাম। তো ওইখানটায় আমরা শাড়ি পরছিলাম, তো ওইখানটায় আমি একটা ছোটো ক্লিপিং নিতে বলেছিলাম, তো ওইখানটা সেই ভিডিওটাই করা হয়েছে। আর শাড়ি পরে দেখতেই পাচ্ছ আমরা অনেক ভিডিও করেছি, অনেক ছবিও তুলেছি, তোমরা অনেকেই হয়তো আমার পেজে আমার ভিডিওতে দেখেছো। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও শাড়ি পরে বরফের মধ্যে। এটা আমার একটা অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম গেলে আমি আবার ট্রাই করব। তোমরা কারা ট্রাই করেছো ডেফিনেটলি জানিও। এখানটায় দাঁড়িয়েছি আমরা, সোলাং ভ্যালি থেকে চলে এসেছি। এবার আমরা হিড়িম্বা টেম্পল যাব। আর এই যে পাহাড় থেকে যে জলগুলো এখান থেকে গড়িয়ে গড়িয়ে আসে, এইখানকার জল নাকি বলছে বিজলেরি জলের থেকেও, মানে এত পরিষ্কার জল, বিজলেরির জলও হাড় খেয়ে যাবে, যে এত পরিষ্কার জল এখান থেকে বেরোয় আর এত সুস্বাদু এখানকার জল। তাই আমরা বোতল নিয়ে চলে এসেছি এখান থেকে জল কালেক্ট করার জন্য। আর সানা ঘুমিয়ে পড়েছে, এ দেখো এখানকার জলের সোর্সটা দেখো, পাহাড়ের খাস দিয়ে আসছে। আচ্ছা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওখান থেকে আমাদের বোতলে জল কালেক্ট করে আমরা চলে গেলাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। হিড়িম্বা টেম্পল তো একদম মানালিতেই অবস্থিত, তোমরা যারা গেছো বা তোমরা যারা জানো তারা জানবে। তো ওইখান থেকে বেশি দূর নয়, তো কাছেই আমরা পৌঁছিয়ে গেছিলাম হিড়িম্বা টেম্পল। তো টেম্পলটা অসাধারণ ছিল, আর টেম্পলে ঢোকার মুখে কি কি দেখেছি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। সাইডে সাইডে অনেক শপ, এই মন্দির যাওয়ার রাস্তাতে প্রচুর শপ। এখানে ইয়াক আছে রাইড করার জন্য সবাই বলছে, বাট না, ওই পশু পাখিদের ঘাড়ে চড়ে যাওয়া ও আমাদের দ্বারাই হবে না। এটা দেখো জন্য ঘুরছে, জুয়েলারি, প্রচুর শপ এখানে, ড্রাই ফ্রুট শপ, সানগ্লাস শপ, খাবারের দোকান, অনেক ফলের দোকান, সব কিছুই আছে মোটামুটি মন্দিরের আশেপাশে। ওই সিঁড়িটা দিয়ে মেবি ওপরে উঠতে হবে। হ্যাঁ, সিঁড়িটা দিয়েই মন্দিরটা উঠতে হবে। সানা আসছে, সানার পাপার কোলে চড়ে। আসো। হ্যাঁ, ওখানে গান শুনে দুজন বাপ বেটিতে দাঁড়িয়ে গেছে নাচ শোনার জন্য। বন্ধ হয়ে গেছে, তোমাদের নাচের কুতে গান বন্ধ হয়ে গেছে। অনেকটাই উঠতে হয় আর কি মন্দিরটায়। সানাকে আমি নিচে নামাতে পারছি না, সানাকে জুতো পরাতে ভুলে গেছি, গাড়ির মধ্যে সানার জুতো রয়ে গেছে। মানে কত বড় বড় পাইন গাছ। করা হচ্ছে, সাজুগুজু করা হবে, সানাকে সাজিয়ে দেওয়া হবে, পাহাড়ি সাজিয়ে দেওয়া হবে সানাকে। ইয়েস, আমিও সাজবো সানার সাথে। না, আমি সাজবো, চলো। সানাকে সাজানো হচ্ছে। বাবা ওয়াও লাগছে, সানা হাসছে। ব্যাস, সাজা গোজা ছাড়া আর কিছু চাই না সানা। ভাল লাগছে তোমার? কি খুশি হচ্ছে, গহনা পরাবে, কি খুশি। বাউ, ফুল নর্থ ইস্ট টাইপ। পারফেক্ট, পারফেক্ট, একদম বাউ। ভীষণ শখ ছিল ওদের মতন করে সাজার, তো চলো সাজতে চলে এসেছি, ভীষণ এক্সাইটেড। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওইদিকে সানাকে তো সাজানো হয়ে গেছে, এদিকে আমি সাজছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু হিড়িম্বা টেম্পল দর্শন করার পরে এই জায়গাটায় এসেছিলাম সাজতে। তো টেম্পলের পাশেই একদম এখানটা সাজাচ্ছিল, তো কেমন সাজায় দেখো।
এদিকে দেখো আমাদের লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমাদের সানা যখন ভিডিও শ্যুট করতে যায় ওইখানকারই একটা দিদি ও সেজেছিল, তো ওনার ইচ্ছা ছিল যে সানাকে কোলে নিয়ে একটা ফটোশ্যুট ভিডিও শ্যুট ওরা করবে। তো সানাকে পছন্দ হয়েছে, সানাকে তো দেখতে একদম ওই পাহাড়ি বাচ্চাদের মতন লাগছিল, তো সেই জন্য ওরাও ফটোশ্যুট ভিডিও শ্যুট করলো। এবার মা মেয়ে চলে এসেছি ফটো আর ভিডিও শ্যুট করতে। ওকে নিয়ে ছবি তোলা হবে। কিউট দেখো, সবাই জন্য এখানে বেশি কিউট। যাই হোক, আমরা হিড়িম্বাদের টেম্পল থেকে বেরিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, সানাকে খাওয়াতে গেলাম, সানা খাবে না, আমি হোটেলে গিয়ে খাই দিচ্ছি, এখান থেকে হোটেল বেশি দূর না। তো চলো সবাই মিলে যাই, চলো। জিপটা দেখো কত সুন্দর, চাকাগুলো কি চওড়া। চলো আমরা চলে এসেছি এখন হোটেলে। সানা ঘুমিয়ে পড়েছে, সানাকে হোটেলে গিয়ে কিছু খাইয়ে দেবো। চলো, টেকিং ডান। এই হোটেলের পাশেই সামনের দিকেই ফ্রন্টের দিকে একটা হোটেল আছে, আমাদেরকে ওখানে শিফট হতে হবে, এদেরই। বাট আমাদের একটু ওই বুকিংয়ের প্রবলেম ছিল, মানে এই হোটেলটা একদিনের বুকিংয়ে ছিল, যেহেতু পাশের হোটেলটা মানে ওদের আরেকটা যে হোটেল আছে সেখানে মনে হয় কোনো লোকজন ছিল হয়তো, সেই জন্য ওরা কালকে আমাদেরকে রুম দিতে পারেনি। তাই আজকে মানে কালকে একদিনের জন্য আমাদের এই রুম দুটো দিয়েছিলো, তো এখন আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তো চলো ওই রুম গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সানা তো ঘুমাচ্ছে। ওকে, তো এই হোটেলে আমরা চেক আউট করেই সামনে পাশে হোটেলে যাচ্ছি। চলো, আমি বসবো। এই হোটেল থেকে সামনের যে হোটেলটা সেটা ডিস্টেন্স জাস্ট পায়ে হাঁটা রাস্তা, তবুও গাড়ি করে আসলাম কারণ আমাদের প্রচুর লাগেজ ছিল, তাই জন্য আমাদের গাড়ি পৌঁছে দিল এখানে। তো ওপরে দুটো রুম দিয়েছে, চলো তোমাদের রুম দুটো দেখিয়ে দিই। ওখানে একটা ব্যালকনি আছে, এটা রাস্তার ধারে। আমাদের রুমটা দেখি কেমন দিয়েছে। এটা কিছুটা সেই সিমলা রুমের মতনই লাগছে, তাই না? আমাদের অপারেটটা এরকম ছিল, ঠিক এইদিকে বাথরুম ছিল, ঠিক এইদিকে বেড ছিল, এটা এখানটায় আছে। এখানে ব্যালকনিটাও, ওই ব্যালকনিটা এই ব্যালকনিটা পাশাপাশি ব্যালকনি। মোটামুটি আমরা মানে এই ব্যালকনিটা আমার রুমের ব্যালকনি থেকে এখানে দেখা যাবে, এই যে এখান থেকে ডিঙি আসা যাবে মোটামুটি রুম থেকে। ব্যালকনিটা ভালো, এখানে ভিউ আছে, নেইওয়ালা ফুল এই দেখো এখান দিয়ে দেখা যাবে। ওটা আপেল বাগান, ওইটা আপেল বাগান, আপেল হচ্ছে না এখন। ওই যে ওই যে যেটা পুরো ডাল ডাল হয়ে আছে ওইগুলো সব আপেল বাগান, যেগুলো মরে গেছে গাছগুলো। এখান থেকে ভিউটা খুব ভালো। চলো ভালো, চলো আমরা এখন রুমে যাই। আমরা ছিলাম এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এর ঠিক পেছনের হোটেলটা ছিলাম আমরা। গুড মর্নিং সানা, গুড মর্নিং সানা। চলো একটা জিনিস দেখাবো তোমাকে, দেখো এই হোটেল থেকে বাইরের ভিউটা কত সুন্দর। আমি জাস্ট পর্দাগুলো পুরো সরিয়ে দিলাম আর পুরো এরকম একটা ভিউ, দেখো কত সুন্দর ভিউ, তাই না? পাহাড় দেখেছো তুমি? সানাকে এবার খাওয়াবো, আমাদেরকে কফি দিয়ে গেছে এখানে, কফি এখন খাইনি, খাবো। সানাকে দাঁত ব্রাশ করালাম, আমি ব্রাশ করলাম। হ্যাঁ তোমার ব্রাশ। চলো তোমাকে খাইয়ে টাইয়ে দিই, গরম জল দিয়ে যাক। তোমার গরম জলটা দিয়ে যাচ্ছে, গরম জল দিয়ে যায়নি এখনো, খাবারটা গুলতে হবে গরম জলে। চলো। সানা ব্যালকনিতে এসে ঘুরতে রডের গায়ে হাত দিয়ে বলছে কি ঠান্ডা। হ্যাঁ ওগুলো তো ঠান্ডা হবেই, ওটার গায়ে হাত দিয়ে সমানে বলছে কি ঠান্ডা। তুমি হাত দিও না, তোমার হাতে গ্লাভস নেই, ঠান্ডা লাগবে। এখানে কি সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, আর জাস্ট রোডের ধারে এই হোটেলটা। আমাদের ওই যে হোটেলটা তো ওইটার ভেতরটা ছিল, ওই রাস্তাটার ভেতরটা, ওই নামটা দেখা যাচ্ছে হিমাচল হাইটস, ওইখানটায় কালকে ছিলাম, আজকে এখানটায় রয়েছি। তো যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ওয়েদার আজকে, একদম রোদ ওঠেনি। কালকে যতটা রোদ উঠেছে, সানা নো 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 নো, নামো 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 নামো, না একদম না। চলো, এই ব্যালকনিটা না বিপজ্জনক টাইপের, একদম কম হাইট এটার। চলো 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 চলো, হ্যাঁ ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। আজকে আমরা মল রোডে ঘুরবো আর আশপাশে কোথাও একটা ঘুরে আসবো, একটু বেলা করেই বেরোবো, এখন বেরোবো না। চলো ব্রেকফাস্ট করে বেরোবো, চলো।
আমরা রেডি হয়েছি, আমরা এখন মল রোডে যাচ্ছি ঘুরতে। তো এ দেখতে পাচ্ছি সানা রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক এখন। আর ওখানে দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা, চলো দেখাবো। মল রোডে কি কি আছে মানালির সেটা দেখাবো আমরা, তাই তো চলো। আমরা বেরিয়েছি দুপুর 1টা নাগাদ। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি মানালির মল রোড আর মল রোডের আশেপাশে কিছু সাইট সিন ঘোরার জন্য। ওদিকে অটল টানেল আর সিসু ভ্যালি তো যাওয়া হলো না, তার কারণ অত্যাধিক তুষারপাতের কারণে ওইসব রাস্তাগুলোতে নর্মাল গাড়ি যাচ্ছিল না, অনলি 4x4 কারগুলোই যাচ্ছিল। আমাদের হোটেল থেকে এই মানালি মল রোড মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। তার মধ্যে দেখো সানা ঘুমিয়ে পড়েছিল। আলটিমেটলি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ মানালি মল রোডে। আর মল রোডের ঠিক অপোজিটেই এই বনবিহার পার্ক। চলো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাই পার্কের ভেতর। পার্কের ভেতরে চলে আসছি। এখানে যে পাহাড়ি খরগোশগুলো ফটোশুট করার জন্য কত কিউট। সানা খুব মজা করতে পারছে, সানা ঘুমিয়ে পড়েছে। সানা ঘুমিয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডা, আজকে স্নোফল হওয়ার চান্স আছে এখানে। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখানে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। পাইন গাছের আওয়াজ হচ্ছে শাঁসা করে। আমার গালে পান চিবি চিবি কথা বলছি। চলো, পার্কটা খুব সুন্দর। সানা ঘুম থেকে উঠলে সানা একটু মজা পেত। অনেক কিছু রাইড আছে এখানে। আমার গাল দিকে কেমন লাল হয়ে গেছে দেখো সবাই, মানে একটু হাওয়া দিয়েছে ঠান্ডা, তাতে দেখো গাল দুটো অবস্থা। সানা নেপালি সানা। এখানটায় একটা লেক মতন আছে, লেক না একটা কি বলবো পুকুর টাইপের, এখানেই আর কি বোটিং হচ্ছে, বোটিং এরিয়া। খুব সুন্দর এই জায়গাটা। আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এখানটায় আসলাম। দেখেছো সানা? সানা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন পুকুর দেখে খুব খুশি। তুমি বোটিং করবে? কি করছো তুমি? চারিদিকে কিরকম হাওয়া দিচ্ছে ঠান্ডা, বাপরে বাপ। এই লেকটার চারিদিকটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্যাক, ওইটা নাকি প্যাক। তা বোট করবে? বোটিং করবে বোটে? সানা, ও সানা, বোটিং করবে তুমি? করবে তুমি বোটিং? সানা তোমার ঠান্ডা লাগছে না? এটা প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা। দেখা যাক স্নোফল হয় কিনা ঠান্ডা হাওয়াতে। চারিদিকটা কত সুন্দর না পার্কটা। তোমাকে ডাকছে। সানা পড়ে যাবে, তুমি পড়ে যাবে। এদিকে এসো, এদিকে এসো, ঠান্ডা ঠান্ডা, এদিকে এসো আমার কাছে, কোলে এসো। পড়ে যাবে, চলে যাবে। এরকম ভাবে পকেটে হাত ঢুকিয়ে ঘুরে বেড়াবে, না তো ঠান্ডা লাগবে। কিন্তু সানাকে বলেছে পকেটে হাত ঢুকিয়ে ঘুরিয়ে বেড়াতে। সানা পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। কত কথা শুনি। চলো, আমরা এখন এখানকার লোকাল ডিশ ট্রাই করছি। এটা হচ্ছে সিড্ডু, আর হচ্ছে লাপচিং, আর একটা আসছে, ওটা এখন আসেনি। চলো ট্রাই করা যাক কেমন খেতে। খাও, খেয়ে দেখো কেমন খেতে। দেখো তো, খাও কেমন খেতে, কেমন। ওকে সানা আছে। সানা খাচ্ছে। কেমন খেতে সানা? কেমন খেতে সানা? সানা ফেলে দিয়েছি। নট ব্যাড, নট গুড, নট গুড, নট ব্যাড। আমার খেতে জল দাও, জল জল দাও সানা, জল খাবে। আরে ঘি দিয়ে খায়, ঘি দেয়নি। ডিশ কিরকম দেখি, দেখতে তো হেভি, খেতে দেখি কিরকম বল সানা। সানাকে ট্রাই করা দেখি। এই মা আমি ভেঙে দিলাম। ভালো, মোটামুটি, নট ব্যাড। কেমন খেতে সানা? চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? ঝাল লেগেছে? খেতে হবে না। এটা অনেকটা মিষ্টি মতো দেখতে। এটা আমি খেয়ে দেখি। অসম। ভালো খেতে।
মল রোড। আমরা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম। ওই দিদি হেঁটে হেঁটে এখন এখানে কিছু কেনাকাটা দেখি কোথায় কি করা যায়। অনেক জিনিসপত্রই আছে এখানে। চলো, সানা এখানে দাঁড়িয়ে আছে। কিছু জিনিসপত্র আমরা এখান থেকে নিয়েছি, আর এখান থেকে সানার এখন ছবি আর টি শার্ট প্রিন্ট করা হবে। চলো, সানার এই ছবিটা প্রিন্ট করা হচ্ছে। সানা ঠিক আছে, ভালো আছে সানা পাপা।